আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই বোনেরা, সবাইকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন 20 মে ইনায়েতুল্লাহ আব্বাসী আবু সাইদ খানকে আমন্ত্রণ করে তার খানকায় নিয়ে তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করে তাকে জিম্মি করে তাকে বোঝাতে চেয়েছে যে হাদিসই সবচেয়ে বড়, কোরআনের প্রয়োজন নাই। তো এটা আপনারা সবাই দেখেছেন। আজকে এটা নিয়ে আসলাম, অনেকে দেখেননি, তাদের দেখানোর জন্য আমি নিয়ে আসলাম যে ইনায়েতুল্লাহ আব্বাসীর চরিত্রটা এজিদকে এজিদের বর্বরতাকেও হার মানিয়ে বর্তমান যুগে সে এজিদের চেয়েও বড় এজিদ হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। আপনারা তার ব্যবহার, তার আচার আচরণ দেখলে এবং তার জঙ্গি বাহিনী আবু সাইদ খানের উপরে কিভাবে হায়নার মতো চড়াও হয়ে তাকে জিম্মি করে তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি, তাকে পুলিশের ভয় দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে আপনাকে শাক, ডাল, ভাত এবং কুত্তার মাংস দিয়ে আতিথেয়তা করা হবে। তো আপনারা এই যে ব্যাপারটা অনেকে ভালো করে দেখেননি, তাই চলুন আপনাদেরকে দেখাই নিয়ে আসি। দেখেন ইনায়েতুল্লাহ আব্বাসীর চরিত্রটা। একজন আলেম যদি হয় এমন এজিদের চেয়েও বর্বর, তাহলে এই সমাজটা কি করে চলে আপনারা দেখুন। অথচ এই হাদিসের প্রচলন শুরু হয়েছে 1100 খ্রিস্টাব্দের পরে, তাও ভারতবর্ষে নয়, আরব দেশে। এরপরে ভারতবর্ষে আসছে 1863 সাল থেকে আনুষ্ঠানিকভাবে এবং 1738-এর পরে এই হাদিসগুলো আসছে। চলুন আগে ইনায়েতুল্লাহ আব্বাসীর বর্বরতার একটু দৃশ্য দেখে আসি, চলুন। তুমি এজ হোলি কোরআন ইংলিশটা আছে কুরআনের ব্যাখ্যা দাও তুমি, বাট তুমি কোনো তাফসীর বা হাদিসে যেতে পারবে না, কারণ তুমি বুখারী মুসলিমকে বলছে সে পরিত্যাজ্য। আপনি চলে যাবেন, আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। না না, আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত, ডাল, সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। আছে কুত্তার গোশত খাবে না, কিন্তু সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা, সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না, সব হালাল খায় না, বিষয় আছে না। না, হালাল কোনটা? হালাল কোনটা? কুত্তার গোশত হালাল, তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলে রুচি কোণের এই অবস্থা, বাবা, সব যুক্তি দেখায়। বাবা যুক্তি না। এই দেখেন, সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান। আপনি আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাই তা নাই, আমার আফসোস। প্রিয় দেশবাসী, আপনারা আরও জানেন যে আমার নবী বিদায় হজের ভাষণে বলে গেছেন, ইন্নি তারিকুন ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ বা ইত্রাতে আহলুল বাইতি, আল্লাহর কিতাব এবং আহলুল বায়াত। এই আল্লাহর কিতাব এবং আহলুল বায়াত এইটাকে ধ্বংস করার জন্য পশ্চিমারা 1738-এ সৌদিকে টাকা দিয়ে ওহাবি পথ, এক কথায় ওহাবিজম কায়েম করতে চেয়েছিল। সৌদিকে ভয় দেখিয়ে যে যদি রাজতন্ত্র কায়েম হয়, যদি সমাজতন্ত্র কায়েম হয়, কমিউনিজম কায়েম হয়, তাহলে তোমাদের রাজতন্ত্র বিলীন হয়ে যাবে। এই রাজতন্ত্রকে বিলীন থেকে বাঁচাতে তোমাদের উচিত সুফিবাদকে ধ্বংস করা, সমাজতন্ত্রকে ধ্বংস করা, করে তোমরা রাজতন্ত্র বহাল রাখতে হলে একমাত্র পথ আব্দুল ওহাব নজদির যে পথ, সেই ওহাবিজমকে কায়েম করা। তাই পশ্চিমারা আজও টাকা দেয় সেই সৌদির হাতে, যেটা আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন যে সৌদির ক্রাউন প্রিন্স সালমান এক সাক্ষাৎকারে বলে দিয়েছে যে 1738 সালে এই পশ্চিমারা আমাদেরকে সমাজতন্ত্র পদ্দলিত করার জন্য, সুফিবাদ পদ্দলিত করার জন্য কি করেছে, ওহাবিজম কায়েমের জন্য টাকা দিয়েছে। আর এই টাকা দিয়ে আমরা আজকে সেই সুফিজমের ইসলাম, নবীর রেখে যাওয়া আহলে বায়াতকে আমরা চিরতরে বিদায় করে দিয়েছি সারা দুনিয়া থেকে। আজকে সারা দুনিয়াবাসী আমাদের সৌদির উপরে আঙ্গুল উঠাই একটা কথা বলে, যে সৌদির ইন্ধনে, সৌদির মদতে আজকে সারা বিশ্ব থেকে সুফিবাদকে ধ্বংস করা হয়েছে। আর সুফিবাদ হচ্ছে সেই মাওলা আলীর সিলসিলা।
মাওলা আলীর সেই বিলাদাতের ধারাবাহিকতা সুফিবাদের মধ্যে আছে। আর এই ইনায়েতুল্লাহ আব্বাসী সে সুফিবাদের বিরুদ্ধেও কথা বলে সে নিজের সুফি সেজে নিজে পীর সাজে কীভাবে টাকা নেয় চলুন একটু দেখে আসি তার ভক্তদের কাছ থেকে সে কীভাবে টাকা নিতেছে। অথচ সুফিবাদকে সে অবিশ্বাস করে, সুফিবাদকে সে ভণ্ড প্রতারক বলে দাবি করে, নিজে পীর অথচ নিজেই টাকা কামাইতেছে সুফিবাদের নাম দিয়ে। তার পূর্বপুরুষরা ছিল সুফি কথা বলে, অথচ সে নিজে সুফিবাদের বিরোধিতা করে। অতএব চলুন ইনায়েতুল্লাহ আব্বাসীর সেই সুফিবাদের বিরোধিতা করে নিজে সুফিগিরি নিজে পীর হয়ে টাকা কিভাবে নেয় মানুষের কাছ থেকে, সে দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেছেন ইনায়েতুল্লাহ আব্বাসীর বর্বরতা, এবং ইনায়েতুল্লাহ আব্বাসী নিজে পীর সেজে কিভাবে মানুষের কাছ থেকে টাকা লুটতাছে। এখনও কৃত কর্মে প্রমাণ করে না যে ইনায়েতুল্লাহ আব্বাসী আসলে ওহবিবাদ কায়েমে নিজেকে বিলিয়ে দিয়েছে সৌদির কাছে। সে নিজে এজিদ সেজে কোরআনকে ধ্বংস করার মতো একটা পায়তারা চালাচ্ছে, আবার এই দুনিয়াটাকে সে কারবালা বানাতে চায়। কারবালায় যেমন এজিদ ইমাম হুসাইনকে ধ্বংস করেছিল, মানে কোরআনকে জবাই করেছিল, তেমন ইসলামকে জবাই করার জন্য, কোরআনকেই জবাই করার জন্য, কোরআনকে দাফন করার জন্য ইনায়েতুল্লাহ আব্বাসী আবার তেমন একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। আমরা সবাই তার প্রতিবাদ করব, সবাই তার এই কালো হাতকে ভেঙে দেব। আহলে বায়াত এবং কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানি না। কোরআনেও আছে সূরা মায়েদার 63 নম্বর আয়াতে 3 নম্বর আয়াতে আছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি তোমাদের উপরে আজকে এই দিনকে পরিপূর্ণ করে গেলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণতা দান করলাম, আমি তোমাদের ইসলামের পরে আমি কি সন্তুষ্ট অর্জন করলাম। তাহলে এখানে বোঝা যায় যে এই কোরআনই স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমার ইজমা কিয়াস হাদিসের কোনো প্রয়োজন নাই। সূরা বাকারার 79 নম্বর আয়াতে আছে, ওয়াইলুল্লাযিনা কাফারু ওয়াইলুল্লাযিনা ইয়াকতুবুনা কিতাবাহুম বিআইদিহিম। ওই সমস্ত মানুষ ধ্বংস হবে যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে নবীর নামে চালিয়ে বাজারে বিক্রয় করে পয়সা উপার্জন করে নিজেরা খায়, তাদের ঠিকানা হবে কি জাহান্নাম। তারা আগুন ছাড়া অন্য কিছু খাইতেছে না। তাহলে এ দ্বারা প্রমাণ হয় যে কোরআন আমাদের পরিপূর্ণ জীবন বিধান। কোরআন এবং আহলে বায়াতকে আঁকড়ে ধরলে আমরা এহকাল পরকাল দুই কালে নাজাত পাবো। আমাদের অন্যদিকে যাওয়ার দরকার নাই। মানব রচিত কোনো কিতাব গ্রহণ করা কোরআন অনুযায়ী কুফরি। তো আমি এখানে শেষ করছি। আমার কথা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটা সত্যের প্রতীক, সত্যের কথা নিয়ে আপনাদের সামনে সর্বক্ষণ থাকবে। আপনারা দয়া করে খাতুনে জান্নাত টিভি আমার লোগো দেখে, ফাতেমা আরবিতে লেখা আছে, লোগোটা দেখে সবাই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে সঙ্গে থাকবেন। সর্বক্ষণ যত ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাইকে আমি সালাম জানিয়ে আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।